মুখ ভর্তি ছেলেদের মতো দাড়ি মুছ গজিয়ে গেল পাকনামি করে ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করাতে। সুতা দিয়ে টেনে টেনে লোম তুলি আর ওয়াক্সিং করি, সবভাবেই দেখি লোম তুলতে অনেক বেশি ব্যথা লাগে। তাই এখন আর ভয়ে লোমগুলো সুতা দিয়েও টেনে তুলি না, ওয়াক্সিংও করি না। কি ভাবছেন এগুলো বলবো? যা যা বললাম এগুলো সবই আপনাদের মনের একটা ভুল ধারণা। ওয়াক্সিং করি বা থ্রেডিং করি কখনোই কিন্তু ছেলেদের মতো দাড়ি মুছ গজাবে না, কারণ ছেলেদের হরমোন আর মেয়েদের হরমোন সম্পূর্ণই আলাদা। তবে এটা অবশ্যই সত্যি, থ্রেডিং বা ওয়াক্সিং করাটা খুবই পেইনফুল। যে জায়গাগুলো থেকে লোমগুলোকে রিমুভ করা হয় সে জায়গাটা অনেকক্ষণ পর্যন্ত ব্যথা করে। আমি কিন্তু থ্রেডিং বা ওয়াক্সিং কোনোটাই করাই না, বরং সবচেয়ে ইজি অ্যান্ড পেইনলেস ওয়েতে এই মেশিনটার সাহায্যে আমার লোমগুলোকে রিমুভ করে থাকি। আমার ঠোঁটের উপরে, কপালে কিংবা আমার গালের দুই সাইডে যে লোমগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, একটু পরে দেখবেন যে পুরোপুরিভাবে ফ্রেশ হয়ে গিয়েছে, কারণ এই মেশিনটার সাহায্যে সবচেয়ে কম সময়ে আমি সবগুলো লোমকে রিমুভ করে ফেলবো। এই মেশিনটার সবচেয়ে বেস্ট একটা পার্ট হলো এটা একদমই বোঝা যায় না যে আপনার লোমগুলো উঠে যাচ্ছে, কারণ অন্যান্য যে কোনো প্রোডাক্ট দিয়ে যদি আপনারা লোমগুলোকে রিমুভ করতে চান অনেক বেশি পেইন হয়। তার উপরে এই মেশিনটা চার্জ দিয়ে যখন তখন ইউজ করা যায় এবং এইটা যে কোনো জায়গায় আপনারা ইজিলি ক্যারিও করতে পারবেন। লোমগুলোকে রিমুভ করার পর স্কিনটা পুরোপুরি ক্লিন, ফ্রেশ এবং ফ্ললেস লাগে। এটার সাথে একটা ব্রাশও দেওয়া থাকবে। ইউজ করার পর সেই ব্রাশটা দিয়ে ভিতরে লোমগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। এবং এটার সাথে যে চার্জারটা আপনারা দেখছেন এটা কিন্তু অরিজিনাল একদম প্রোডাক্টটা। চার্জারটা একটু চ্যাপটা পিনের থাকবে, নকলটা কিন্তু ভালো না এবং বেশি দিন টিকবে না। অরিজিনালটা পাবেন স্কিন কেয়ার পেজে। দেখেন আমার ফেসটা কিরকম ক্লিন লাগছে। ফেসের সকল অবাঞ্ছিত ফেশিয়াল হেয়ার রিমুভ করা ডান। মাস্ট ট্রাই। নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করবেন। টাটা।